দিন নাকি ভিডিও করছিল, যেদিন আমার কাছে প্রথম আসে। সুমাইয়া আক্তার, আমার বাড়ি হচ্ছে কলাতিয়া, পূর্বাক্সার, ক্যানিগঞ্জ, ঢাকা। আমি এখানে এসেছি হচ্ছে ন্যায় বিচারের প্রত্যাশায়, কারণ আমি বিয়ে করেছি আমার হাজবেন্ডকে। উনি হচ্ছেন আমার টিচার ছিলেন। আমি শুরু থেকে বলছি, আমি মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমি একটা স্কুলে জব করতাম। এরপর হচ্ছে আমার সিদ্ধান্ত নিয়ে ডাবল মাস্টার্স করবো এবং হচ্ছে পিএইচডি করার জন্য আমি বিদেশে যাব। আমি এই জন্য সাইপ্রাস মোহাম্মদপুর ব্রাঞ্চে এসে ইংলিশ কোচিং সেন্টারে আমি অ্যাডমিশন নিই এবং সেখানে তার সাথে আমার পরিচয়। সে আমাকে ফোন মেসেজ করতো, কথা বলতে বলতে একটা সময় তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডটা খুব ভালো হয় এবং সে আমাকে বলে যে আমাকে বিয়ে করবে। এবং আমি আমার ব্যাপারে যা আছে, আমার অতীত থেকে শুরু করে এ টু জেড তাকে আমি জানাই এবং সে আমার মায়ের সাথে কথা বলে। তারপরেও সে আমাকে বলে যে সে আমাকে বিয়ে করবে। আমার মা একটা সময় সবকিছু জেনে যাওয়ার পর আমাকে প্রচন্ড চাপ সৃষ্টি করে এবং ওইখানে বাসায় থাকা আমার জন্য একটু মুশকিল হয়ে যায়। ওনাকে আমি বিষয়টা জানাই, আমার হাজবেন্ডকে জানাই। তখন হাজবেন্ড ছিল না, বিয়ের আগে জানাই। এবং উনি আমাকে বলে, যেহেতু এরকম হচ্ছে, আলাদা তুমি একটা বাসা নাও, আমরা তো খুব শীঘ্রই বিয়ে করে ফেলবো, ও দু একদিনের মধ্যে বিয়ে করে ফেলবো, আমাকে এটা বলেছিল। এরপর হচ্ছে আমি আলাদা একটা বাসা নিই এবং ওখানে থাকি। ওখানে মাত্র আমি সব গোছাচ্ছিলাম, মানে ওই যে তোষক জাজিম, আমি আমার নিজের টাকা দিয়ে এগুলো সব করেছি এবং আমি নিজে সব কিনেছি। আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে। আমি এরপর যখন আমি ল্যাপ তোষকটা করছিলাম, মানে সেট আপ দিচ্ছিলাম, ওই দিন বৃষ্টির দিন ছিল এবং ওই দিন উপরের লাইটটা, মানে উপরে তখন আমি 6 তলা একাই থাকতাম, তখনও কোনো ভাড়াটিয়া ওই মুহূর্তে চলে আসে নাই। আমি দরজাটা লক করে কাজ করছিলাম, দরজা নক করে এরপর হচ্ছে আমি ভেবেছিলাম বাসার হয়তো ম্যানেজার বাসা ভাড়ার কথা বলার জন্য হয়তো বা এসেছে। আমি দরজাটা খুলে দেখো না, ওনাকে দেখে আমি একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে উনি কেন এসেছে। আমাকে ফোন কল করেও আসে নাই, আমার সাথে কথা বলে, মানে পূর্বে আমাকে জানিয়ে উনি আসে নাই। এবার আসার পরে উপরে দরজাটা লক করে দেয়, আমার হাত থেকে ফোন নিয়ে যায়, এরপর আমাকে টর্চার করেছে। এটাকে টর্চারই বলা যায়। আমি চিৎকার দিতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে বলেছে যে বাঁচতে যদি চাও তাহলে চিৎকার দিও না, তোমার তো জীবন দরকার, জীবন দরকার না মান সম্মান দরকার, আমাকে এটা বলেছিল। আমি বলেছি, এরপর আর কোনো কথা বলি নাই আমি। ওই দিন সে চলে গেছে। আমি রাতের বেলা কোথায় যাবো বুঝতে পারছিলাম না, কাকে বলবো, একটু মান সম্মানের জন্য খুব ছিলাম। সকালবেলা আমি কাউকে কিচ্ছু না জানিয়ে চলে গেছি থানায়, ক্যানিগঞ্জ মডেল থানায়। ওখানে ওনারা আমার কথা শুনে একটা মামলা দায়ের করে দেয় এবং ওই মামলাটা হচ্ছে হয় এবং মামলাটা করে আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর আবারও উনি আমার কাছে আসে এবং ওই দিন নাকি ভিডিও করছিল, যেদিন আমার কাছে প্রথম আসে। আমাকে ভিডিও করার পর ভিডিও করছিল, উনি আমাকে বলছে, আমি জানি না কিছু, আমি সেন্সে ছিলাম না ওইরকম দেখার। উনি বলছে যে ভিডিও পাবলিশ করে দেবো, আজকেও আমি আসবো। এরপর আমি কোনো উপায় না পেয়ে 999 কল করি যে উনি এরকম এরকম আমার সাথে একদিন করে গেছে, আজকে উনি আসতেছে। এরপর পুলিশ আসে, পুলিশ এসে ওনাকে আমার সামনে থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আমার বাসায় চলে আসছিল, অ্যারেস্ট করে নিয়ে যায়। সেখান থেকে অ্যারেস্ট করার সময়, যাওয়ার সময় একটা কথা বলছিল যে সময় আমি খুব গরিব, আমার টাকা পয়সা কিচ্ছু নাই, তুমি জানো আমি কত কষ্ট করে বড় হয়েছি। এবার ওনার কথাটা আমাকে বলছিল, আমিও বলছিলাম, উনিও বলছিল, মানে দুজনেই শেয়ার করেছিলাম। উনিও বলছিল যে আমি প্রচন্ড ভাতের কষ্ট করেছি, এটা সেটা। এরপর আমি যেহেতু কষ্ট করেছি, কারণ আমিও সত্যিকার অর্থে আমি অনেক কষ্ট করে পর্যন্ত মাস্টার্স কমপ্লিট করেছি আর বড় হয়েছি। ঘরের কষ্ট, টিউবওয়েলের কষ্ট, খাবার কষ্ট থেকে শুরু করে কোনো কষ্ট না আমি করি নাই। এই জন্য ওনার প্রতি আমার মায়া হয়। এবং ওনার ভাইও আমাকে কল করে বলে যে আদনান তো তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করবে, তাহলে তুমি করো, ওরে ছাড়াই আনো, আমরা দেখছি বিষয়টা, আমরা বিয়ে দিব, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে বিয়ে দেবো। আদনান আমাকে এই কথা বলে। আমি তো আগেই বলছি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসা আছে, সাথে থাকবো আমরা। এরপর ওনার জন্য মায়া হওয়ার পর আমি যাই, থানায় যাই। ওখানে গিয়ে দেখুন কোর্টে চালান হয়ে গেছে। এরপর উনি আবার ফোনে আমার সাথে যোগাযোগ করে পুলিশের মাধ্যমেই। আমি একজন অ্যাডভোকেটের সাথে কথা বলে, তখন আমি আমার নিজের টাকা দিয়ে অ্যাডভোকেটের সাথে কথা বলে ওনাকে জামিন করে বিয়ের শর্তে। অ্যাডভোকেট আমাকে বলে যে বিয়ে না করলে নাকি এই ধরনের মামলায় জামিন হয় না। আমি আবার এই মামলা বিষয়ে খুবই অনভিজ্ঞ, আমি এখনো তেমন কিছু বুঝি না। তারপর আমি ওনাকে জামিন করাই এবং ওই দিনই ওনার জামিন হয় 4 তারিখে। 3 তারিখ গত 25 সালের জুন মাসে 3 তারিখ আমাদের ওনাকে অ্যারেস্ট করে আর 4 তারিখেই জামিন পেয়ে বিয়ে হয়।